নমস্কার, বলছে বাংলায় স্বাগত। এই মুহূর্তে কিন্তু একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজ। কোন বিষয়? সারা রাজ্য তোলপাড় হয়ে যাচ্ছে যে ট্যাব কেলেঙ্কারি। সেই ট্যাব কেলেঙ্কারি, যে ছাত্রছাত্রীরা, পড়ুয়ারা যে টাকাটা পায় ট্যাবের জন্য 10,000 টাকা, সেই টাকা কিন্তু সেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকছে না। সেই টাকা চলে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, এমনকি ভিন রাজ্যেও পৌঁছে যাচ্ছে। বিরোধী দল অর্থাৎ সিপিআইএম, কংগ্রেস, বিজেপি ইত্যাদি দলগুলোর যারা নেতৃত্ব আছে, তারা এর পেছনেও শাসক দলের হাত দেখছে, শাসক দলের নেতা মন্ত্রীদের দোষারোপ করছেন, তাদের কাছে সেই টাকা পৌঁছে যাচ্ছে বলে অভিযোগ করছেন। শাসক দলের পক্ষ থেকে আবার দাবি করা হচ্ছে যে এটি একটি সাধারণ হ্যাকিংয়ের সমস্যা, সেই সমস্যা থেকে তারা ওভারকাম করতে চাইছে। তারা কি করতে চাইছে, কিভাবে করতে চাইছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং বিরোধী দলের অভিযোগ নিয়েও আলোচনা করব সামগ্রিকভাবে যে ঘটনাটি ঘটছে সেই ঘটনা নিয়ে। আমাদের সাথে রয়েছেন একজন আইটি বিশেষজ্ঞ, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ বলা চলে। আমরা তার সাথে আলোচনা করব, তার থেকে শুনে নেব সামগ্রিক বিষয় নিয়ে তার কি বক্তব্য। আচ্ছা, আমাদের সাথে কিন্তু রয়েছে আইটি বিশেষজ্ঞ নবারুণ ভট্টাচার্য। আমরা জেনে নেব এই সামগ্রিক পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে আপনার কি মনে হচ্ছে, মানে আপনার মতামতটা কি? তো এই প্রসঙ্গে বলতে গেলে, তো প্রথমত এই প্রকল্পটা কি ছিল, আমি যতদূর শুনেছি প্রকল্পটার নাম সম্ভবত তরুণের স্বপ্ন, যেটা রাজ্য সরকার চালু করে কোভিডের সময়। যে যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে সরকারিগুলো বন্ধ ছিল এবং বাচ্চারা স্কুলে যেতে পারছিল না, পড়াশোনার একটা বড় লম্বা গ্যাপ হয়ে যাচ্ছিল, তখন সরকার সিদ্ধান্ত নেয় যে বাচ্চাদেরকে, বিশেষ করে 10, 11, 12 হায়ার স্টাডিজের যারা, তাদেরকে একটা করে ট্যাব দেওয়া হবে। এবং ট্যাবটা কিভাবে দেওয়া হবে, ওদেরকে প্রত্যেককে ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হবে এবং সেটা দিয়ে বাচ্চার বাবা মারা প্রমাণ সমেত তারা ট্যাব কিনতে পারবে। তো এইটাই হলো গিয়ে প্রকল্পটা ছিল, এবং সেই প্রকল্পের টাকাটাই এখন আত্মসাৎ করেছে কিছু সাইবার দুষ্কৃতী। তো এই নিয়েই হলো গিয়ে প্রথম সাইবার ক্রাইমের যে উৎসটা, সেটা হলো গিয়ে এখান থেকেই এসছে। আচ্ছা, আমরা তো সেটা জানি যে রাজ্য সরকারের এই প্রকল্প সম্পর্কে, কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রকল্প নয়, প্রকল্পকে কেন্দ্র করে যে একটা বৃহৎ স্ক্যাম, 1,911 জন পড়ুয়া তাদের টাকা পায়নি। তাদের যে প্রাপ্য টাকা 2 লক্ষ সম্ভবত তাদের নাম্বার, সেখানে 911 জন পড়ুয়া পায়নি। 93টি মামলা ইতিমধ্যে হয়েছে, যদিও 11 জন গ্রেফতার হয়েছে, কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলছে। বিরোধী দল তারা কিন্তু বলছে যে সম্পূর্ণভাবে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা কাটমানি খাচ্ছেন ইত্যাদি ইত্যাদি, এবং শাসক দলের নেতা বা নেত্রী তারা কিন্তু বলছেন যে এটা সাধারণভাবেই যেভাবে স্ক্যাম হয়ে থাকে, সাইবার স্ক্যাম, সাইবার ক্রাইম হয়ে থাকে, তারই একটি পার্ট হ্যাকিং। সেই হ্যাকিংয়ের কারণে এটা হচ্ছে এবং দোষীদের ধরা হচ্ছে বা ধরা হবে, টাকা ফেরত দেওয়া হবে। কি মনে হচ্ছে যে আসলে কি হচ্ছে, এটা আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি একটু ব্যাখ্যা করুন। প্রথমত, এটা রাজনীতিবিদদের কাজ, তারা করবেনই, তাদের বিতর্ক যেরকম চলতে থাকবে চলবে। তো এটা কোনো কাটমানি বিষয় কোনো ব্যাপার নয়। এটা হলো গিয়ে সারা বিশ্বে যেরকম সাইবার ক্রাইম এই মুহূর্তে একটা প্রচণ্ড একটা জ্বলন্ত ইস্যু, তেমনই তারই প্রভাব আমাদের পশ্চিমবঙ্গেও পড়েছে এবং বড় আকারই পড়েছে। তো এটা প্রথমত কী করেছে ওরা, আমি যতদূর পড়েছি সংবাদ মাধ্যমে, সেটা হলো গিয়ে এই যে আমাদের উচ্চশিক্ষা দপ্তরের পোর্টালে প্রত্যেক স্কুলের তরফ থেকে কিন্তু স্কুলের কাছে একটা করে ইউজার নেম পাসওয়ার্ড ছিল। সেই ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করে স্কুলের প্রিন্সিপাল বা অন্য কেউ, তারা বাচ্চাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারগুলো, সেগুলো তারা ওখানে আপলোড করতো। ঠিক আছে, এবারে কি করেছে সাইবার এই দুষ্কৃতীরা, তারা এই কিছু কিছু স্কুলে, সমস্ত স্কুলের নয়, কিছু কিছু স্কুলের কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড তারা হ্যাক করে, তারা নিজেরা সেখানে লগ ইন করে ওই বাচ্চাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারগুলো সেগুলো পাল্টে দিয়ে তারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেয়, এবং নিজেদের কিন্তু আসল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ওরা দেয়নি। ওরা কী করেছিল, কিছু একটা জিনিস আছে মিউল অ্যাকাউন্ট বলে, মানে সেটা একটা টেম্পোরারি অ্যাকাউন্ট, যেগুলো কিন্তু এই ধরনের ক্রাইম করতে হেল্প করে। কিছু মিউল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছিল ওরা। তা এর ফলে যখন সরকার টাকা পাঠাচ্ছে, তারা সেটা কিন্তু বাচ্চারা টাকাটা পাচ্ছিল না,
ঢুকছে টাকাগুলো ওই মিউল অ্যাকাউন্টে, এবং মিউল অ্যাকাউন্ট থেকে 1-2 দিনের মধ্যে সেই টাকাগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছিলো ওদের অরিজিনাল অ্যাকাউন্টে। এবং আমি যা পড়লাম, এই মিউল অ্যাকাউন্টগুলো প্রধানত উত্তরবঙ্গের কিছু এলাকাতে, চোপড়া, রায়গঞ্জ থেকে ইত্যাদি, এবং বিহার অ্যাডজয়নিং কিছু কিষানগঞ্জ এইসব এলাকায়, এবং সেখান থেকে টাকাটা ঢুকছে এবং সেখান থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছিলো এটা কিন্তু ঝাড়খণ্ড, রাজস্থান, বিহার, ইউপি এই ধরনের রাজ্যগুলোতে। তো প্রধানত যা বোঝা যাচ্ছে, এই যে যারা যুক্ত এই ক্রাইমটার সঙ্গে, তারা কিন্তু হয়তো পশ্চিমবঙ্গবাসীও নয়, তারা হয়তো অন্য রাজ্যে বসে আছে, এবং সেইখানেই আমাদের বাংলা টাকা নিয়ে চলে যাচ্ছে দুর্ভাগ্যবশত। আচ্ছা, আমরা এই প্রসঙ্গ তো শুনলাম, কিন্তু বিরোধী দল অর্থাৎ বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার অথবা অর্জুন সিংকে আমরা বলতে শুনলাম যে এই যে সাইবার ক্রাইম বা এই হ্যাকিংয়ের প্রসঙ্গ, এই প্রসঙ্গকে তারা উড়িয়ে দিয়েছেন এবং তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতামন্ত্রীরা এতে জড়িত, কারণ শুধুমাত্র সাইবার যারা ক্রাইম করেন সেই হ্যাকারদের দ্বারা এত বড় অপরাধ সংগঠিত করা সম্ভব নয়। এবং তাদের এই অভিযোগে কিন্তু সায় দিয়েছেন সিপিআইএম দলের নেতা সুজন চক্রবর্তীও। কি মনে হচ্ছে যে শুধুমাত্র হ্যাকারদের দ্বারাই কি সম্ভব, নাকি এর সাথে শাসক দলের নেতা মন্ত্রীরাও কোনো না কোনোভাবে যুক্ত রয়েছে বলে মনে করেন? দেখুন, দোষারোপ পাল্টা দোষারোপের পর্ব তো রাজনীতিবিদদের মধ্যে চলবেই, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই, গত বছর আমাদের ভারতের স্বরাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট কিন্তু হ্যাক হয়ে গেছিলো, ঠিক আছে? তখন কেউ হয়তো কাটমানির প্রসঙ্গ তোলেনি, কিন্তু যেই স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী হলেন স্বয়ং অমিত শাহ, তো সেইটা হ্যাক হয়ে গেছে, এবং তারপরে তার প্রতিমন্ত্রী ছিলেন কিরেন রিজিজু সম্ভবত। তো ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল, আমার মনে পড়ে, উনি বলেছিলেন যে গত 4 বছরে দেশে, মানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলিয়ে প্রায় 700টি ওয়েবসাইট হ্যাক হয়েছে। মানে ভাবুন অবস্থাটা আমাদের। তো এটা প্রথমবার হচ্ছে না পশ্চিমবঙ্গে এবং তথা দেশে। এটা সারা দেশে 700টি ওয়েবসাইট 4 বছরে মুখের কথা নয়। তো এইটা একটা জ্বলন্ত ইস্যু। ব্যাপারটাকে অ্যাকনলেজ করতে হবে। আমার যা মতামত, রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে না ঢুকে ব্যাপারটাকে ট্যাকেল করতে হবে। সবাই মিলে আমরা ট্যাকেল করতে হবে। সমস্ত সরকারের তরফ থেকে, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার মিলে। ইতিমধ্যে আমি পড়লাম যে রাজ্য সরকারের তরফ থেকে একটি সিট গঠন করা হয়েছে, এবং সেই সিটের নেতৃত্বেই তদন্ত চলছে। তো প্রায় 2000-এর কাছাকাছি ছাত্রছাত্রীর তরফ থেকে অভিযোগ জমা পড়েছে, এবং তার মধ্যে প্রায় 93টি এফআইআরও হয়েছে সরকারের তরফ থেকে, এবং 11 জন মতো গ্রেপ্তারও হয়েছে, এবং বিভিন্ন রাজ্য থেকে সেটা হয়েছে। সেটা ভালো ব্যাপার। খুব তাড়াতাড়ি এই তদন্ত দ্রুততার সঙ্গে শেষ হোক আশা করি, এবং এই গ্যাংয়ের সঙ্গে যারা যুক্ত, যারা গরিব ছাত্রছাত্রীদের টাকা মেরেছে, তারা সবাই গ্রেপ্তার হোক, এবং যাদের টাকা খোয়া গেছে তারাও টাকাটা খুব তাড়াতাড়ি ফেরত পেয়ে যাক, এই কামনা করি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিল নবারুণ ভট্টাচার্য, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রখ্যাত আইটি বিশেষজ্ঞ বলা চলে। আমরা আগামী দিন ঠিক এভাবেই আপনাদের সামনে আসব, অন্য কোনো প্রসঙ্গ নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে আমরা তুলে ধরব। যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ তাদের অসংখ্য ধন্যবাদ। বলছে বাংলায় আবার আসবেন, দেখা হবে।